গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাথ কৃষি বাংলার ঐতিহ্য। তো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজও একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের টপিকটা আমি করব না বা আমি বলবো না, আমি সাথে থাকবো। আমি আমার ফ্যামিলি, আপনাদের দিদিমণি আপা যাই বলেন না কেন, তার হাতে ছেড়ে দিচ্ছি, সে বাকি টপিকটা বলবে। তবু আমি বলে রাখতে পারি, আমি অনেক সময় ভিডিও করার সময় পাই না। এখন থেকে মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপনাদের আপামণি, দিদিমণি, বৌদিমণি তুলবে। তো ঠিক আছে, তে চলুন আমরা আজকে থাম্বনেল অনুযায়ী যে ভিডিওটি করার কথা সেই ভিডিওটি শুরু করছি। দুইটা টপিক নিয়ে এই ভিডিওটা, তো সেই টপিকগুলো আপনাদের বৌদিমণি বলে দিবে আপনাদেরকে। ওকে, আমরা ভিডিও কার্যক্রম শুরু করছি। দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই সাত কৃষি চ্যানেল ভিডিওটা দেখছেন, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত দুইটা টপিক নিয়ে। নাম্বার 1 হলো আমার ছাদ বাগান থেকে কিছু কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা তুলে নিব। নাম্বার 2, একজন আপুর কমেন্টের উত্তর দিব। তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে আমার ভিডিওটি যাহারা দেখেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যাহারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, তখন চাইলে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আমার প্রথম টপিক ছিল লঙ্কা তুলে নেওয়া, যা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তার সাথে দুই নাম্বার টপিকটা ছিল একজন আপুর কমেন্টের উত্তরে। তার আগে হ্যাসেল প্লাস আপু বললেন যে আমার নামটা নিতে পারতেন। হ্যাঁ, হ্যাসেল প্লাস আপু, কেউ যদি কোনো কিছু সম্বন্ধে জানতে চায় শুধু তাদের চ্যানেলের নাম নিয়ে উত্তর দেওয়া হয়। যেমনটি জানতে চেয়েছেন কাকুলি হ্যান্ডিক্যাপ্টস চ্যানেল থেকে কাকুলি দি। তিনি জানতে চেয়েছেন, দিদি কুমড়ো গাছে শুধু পুরুষ ফুল ধরে, স্ত্রী ফুল একটাও নেই। হ্যাঁ, কি করলে দিদি স্ত্রী ফুল? তার উত্তরে আমি দুইটা সমাধান দিব। সঠিকভাবে প্রয়োগ করলে স্ত্রী ফুল অবশ্যই আসবেই, স্ত্রী ফুল আসবে ইনশাল্লাহ। আমি কাকুলি দি সহ যাদের মধ্যে এই ধরনের সমস্যা যে কোনো গাছে হয়ে থাকুক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম কাটিং করতে হবে, যেমন 1G 2G 3G 4G কাটিং এর অভিজ্ঞতা থাকতে হবে। দিকে বলছি, জন্ম থেকে যে গাছটি লম্বা হচ্ছে তাকে ফার্স্ট জেনারেশন বলা হয়। আর শুধু পুরুষ ফুল ছেড়ে যাচ্ছে, এমনটি সব সবজি গাছের বেলাতে হয়ে থাকে। এখানে প্রায় 80% থেকে 90% ফুল পুরুষ হয়ে থাকে। ঠিক সেই ডগা বা অগ্রভাগ কেটে ফেলে দিতে হবে। এটাকে 1G কাটিং শাখা গুলো নতুন করে গজাবে, সেগুলোতে 50% স্ত্রী ফুল আসবে। কিছুদিন পর একই পদ্ধতিতে সেই শাখাগুলোর অগ্রভাগ কেটে ফেলে দিতে হবে। এটাকে বলা হয় 2G কাটিং। তখন দেখবেন প্রায় 75 থেকে 80% স্ত্রী ফুল হবে। এভাবে 3G এবং 4G কাটিং করলে ঠিক 100% স্ত্রী ফুল হবে ইনশাল্লাহ। কাকুলি দি, এই কাটিং এর বিষয়ে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো সবজি তুলে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, টমেটো, সিম। আপনারা এগুলো ছাদে চাষ করবেন।
আপনাদের সাত কৃষি ভাই খুবই পরিশ্রম করে বাগানে সকাল বিকাল এবং আমিও তাকে সাহায্য করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো প্রথম ভিডিও তখন বলা আপনারা দেখলেন নাম্বার 1 গেল, অর্থাৎ গেল হলো গা কিভাবে পুরুষ ফুলের পরিবর্তে নারী ফুল বা স্ত্রী ফুল কিভাবে আসে সেই জিনিসটা আপনারা দেখলেন। এবং এর সাথে আরেকটি কাজ করতে হবে, কিন্তু আমার দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো কাটিংয়ের মধ্যে 1G 2G 3G 4G কাটিং, কারণ এই কাটিং সম্বন্ধে যদিও না বুঝে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই কাটিং 1G 2G 3G একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখছি, চাইলে সকলে দেখে নিতে পারবেন। বিশেষ করে কলি আপু, আপনি কাকুলি দিদি, আপনি দয়া করে দেখে নেবেন। আর এই টবগুলো আছে, এই টবগুলোকে এভাবে করতে হবে, অর্থাৎ টবে অথবা মাটিতে যেখানেই আপনি এই কুমড়া গাছটি লাগিয়েছেন সেই কুমড়া গাছের গোড়া থেকে মাটিগুলো এভাবে করে এই এতটুকু দূর দিয়ে পটাশ সার ব্যবহার করবেন। পটাশ সার ব্যবহার করতে হবে, সাথে কিছু ভিটামিন যেমন থিওবিট, এই থিওবিটটাও ব্যবহার করবেন। তাহলেই দেখবেন পুরুষ ফুলের পরিবর্তে স্ত্রী ফুল প্রচুর পরিমাণে চলে আসবে। কারণ যে গাছটি প্রথমে হয়, অর্থাৎ সেই গাছটি কিন্তু লম্বা হতেই থাকে, আর কি হয় পুরুষ ফুল ছাড়তেই থাকে। পুরুষ ফুল ছাড়ছে তাই বলে মনে করেন না যে কুমড়া খেতে পারলাম না, পুরুষ ফুলেরও কিন্তু একটা প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই কুমড়া ফুলের বড়া কিন্তু খুবই সুস্বাদু। তো কাকুলি দিয়ে আপনি বড়া বানিয়ে খাবেন যতদিন পর্যন্ত আপনার গাছে কুমড়া না ধরে। তো অবশ্যই ধরবে। প্রথমত ওই 1G 2G 3G 4G কাটিংটা করবেন, তারপর পরবর্তীতে কিছু পটাশিয়াম সার আপনি দিয়ে দিবেন গাছের গোড়ায় একটু দূর দিয়ে, আর কিছু ভিটামিন যেমন ভিটামিন থিওবিট এটা দিতে পারেন। আর পটাশিয়াম সার যদি রাসায়নিক না দেন, যদি আপনি মনে করেন জৈব সার দিবেন, তাহলে কলার খোসা গুঁড়ো করে পাউডার বানিয়েও দিতে পারেন, অথবা কলার খোসা পানিতে ভিজিয়ে পানিটা অ্যাপ্লাই করতে পারেন। তো ঠিক আছে, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। Thank you for watching my video.